পৌনে 11টা মানে কত? পৌনে 11টা মানে 11:30। এই অমাবস্যার প্রথম বান দেখাই তোমাদের। ওরে বাবা, এ বাবা বহুত জোর, কোথা থেকে ধাপি নিয়ে চলে এসছে। বিশাল জোর বান, বিশাল। দিন বাদে, অনেক দিন বাদে এরকম ইট তোলে না সচরাচর। তো এত জোরে বান হলো, এরকম এত বড় ইট, ভাবো আমরা দাঁড়িয়েছিলাম মাত্র এই জায়গাটা। একটু ওপরে উঠে আসুন, একটু ওপরে উঠে আসুন, ওপরে উঠে আসুন বাচ্চাটাকে নিয়ে। সূর্য তুই তো দেখতে পেলি না? আমি দেখতে পেলাম না, কিন্তু উল্টো পাল্টা হেভি হইছে। আমার তো বহুত ভালো লেগেছে। সেই হইছে, আরেকটা লাইক করে দেবা। একটা লাইক, ঠিক আছে ঠিক আছে। সাবস্ক্রাইব। তো রকি এসছে ডাকাত সেজে, রকি আর সূর্য। তো কি করতে চাস তোরা বল? আমরা ভিডিও বানাতে চাই। কি ভিডিও বানাবি তোরা? ডাকাত আর ওদের কি কিডন্যাপ করেছিস তোরা নাকি? ধরে রাখ, ওদের কিডন্যাপ করে ধরে রাখ, যেতে দিবি না। ঝড়ের জন্য দেখো পুরো কেমন ভাবে নেটটা গাছটার মধ্যে আটকে গেছে। এখানে একটা খুঁটি মেরেছি, দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, আর এইখানেও একটা খুঁটি বেঁধেছি। কি খাচ্ছে? মিষ্টি দই? এই সাবাস, এই ভালো আছে। আচ্ছা, হ্যাপি সানডে সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে সানডের অনেক কিছু প্ল্যান আছে, কিন্তু আপাতত ব্লগটা গঙ্গাঘাট থেকে শুরু করছি। কিন্তু কেন, আর সবটা তোমাদের বলবো। আগে চলো ব্লগটা শুরু করা যাক। উত্তেজনা ভরা দিন, সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুণালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ লগিং এর ফাইল। প্রথমে ছোট্ট করে বলি গঙ্গাঘাটে কেন এসছি। তোমাদের সামনে যে ভিডিওগুলো আমি তুলে ধরি, সেই ভিডিওগুলো আপলোড করার জন্য নেটের প্রয়োজন হয়, আর গঙ্গাঘাটে নেটের স্পিডটা বেশি দেয়। আগের দিন যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, আমি রাত্রিবেলাতে কাজকর্ম করে রাখতে পারিনি, সেই জন্য সকাল সকাল আজকে এসছি গঙ্গাঘাটে কাজগুলো করার জন্য। হ্যাঁ, হয়ে গেছে। এইবার একটা দেখলাম এসে অসুবিধা হয়েছে, রাত্রিবেলা যেহেতু আসিনি সেই জন্য রাত্রিবেলা দেখতে পারিনি, এখন দেখছি। এই খেলার নেটটা লাগানো হয়েছে কদিন আগেই, এর আগেও একদিন এই খেলার নেটটা দেখো গাছের মধ্যে কেনভাবে জড়িয়ে গেছিলো, আমি সরিয়ে দিয়েছিলাম। হালকা হাওয়া দিয়েছিল, সেদিনকে হয়েছিল। কালকে যেহেতু ঝড় মতন হয়েছে আর বৃষ্টিও হয়েছে, ঝড়ের জন্য দেখো পুরো কেমনভাবে নেটটা গাছটার মধ্যে আটকে গেছে। গাছটাকে বড় করার জন্য অনেক যত্ন করি, অনেক খাটাখাটনি করি, কিন্তু যদি এগুলো হয় ভীষণ খারাপ লাগে। যতটা পারি চেষ্টা করি ঠিকঠাকভাবে রাখার, যতদিন না বড় হচ্ছে। কালকে ঝড়ে কি অবস্থাটা হয়েছে ছোট্ট করে একটুখানি দেখে নাও তোমরা, তাহলে বুঝতে পারছো কতটা শক্তপোক্তটাকে করতে হবে। A few moments later. গাছটা ঠিক করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এই যে এখানে একটা খুঁটি মেরেছি, দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, আর এইখানেও একটা খুঁটি বেঁধেছি, দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। এবার ঠিকঠাক আছে। এবার চলো এবারের অমাবস্যার প্রথম বান দেখাই তোমাদের। তো বান উঠে গেছে, ইয়েস। এই ওরে বাবা, এখান থেকে এটা নিয়ে উপরটায় যাও, ভিজে যাবে তো। ওরে ওরে বহুত হাইট, বহুত হাইট, বহুত হাইট। তো এখানে লোকজন রয়েছে সবাই। ওরে বাবা, বহুত জোর, বহুত জোর। তোমাদের বাড়ির থেকে গঙ্গা কতটা দূরে সেটাও আমাকে অবশ্যই জানিও। আর এখানে দেখো সব নিয়ে এসছে, দেখো ধাপি, কোথা থেকে ধাপি নিয়ে চলে এসছে। ও বিশাল জোর বাবা, কোথায় গিয়ে অত দূর অব্দি হচ্ছে? বিশাল জোর বান হচ্ছে, বিশাল জোর, বিশাল জোর বান, বিশাল। ওরে বাবা, বিশাল জোর, অনেক জোর বান হচ্ছে, অনেক দিন বাদে, অনেক দিন বাদে। ওরে বাপ রে বাপ, এই দেখো বাবা, কত রিস্কের ব্যাপার। অনেকেই মনে করে বান হয়ে যাওয়ার পরে এই জলটা ভীষণ শুভ, তাই এই জলটা ভরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টাও করে, কিন্তু দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ টান রয়েছে। তাই যখনই এরমভাবে নেমে জল নেবে, সাবধানে নেমে। এরকম ইট তোলে না সচরাচর। তো এত জোরে বান হলো, এরকম এত বড় ইট, ভাবো আমরা দাঁড়িয়েছিলাম মাত্র এই জায়গাটাতে, আর এইখানেই এত বড় ইট তুলেছে। কারো এসে লাগলেই হয়ে যেত। কারা এসছে দেখো, সূর্য এদিকে তাকা। সূর্য, আর কে কে এসছে তোদের? তোরা তো বান দেখতেই পেলি না তাহলে। কালকে চলে আসবি, ঠিক আছে? কালকে স্কুল আছে? কালকে যদি স্কুল না থাকে, ঠিক আছে, কালকে 11টার মধ্যে চলে আসবি, ঠিক আছে? এখানে বান দেখতে হবে, হ্যাঁ ঠিক আছে? পৌনে 11টার সময় আসবি, ঠিক আছে? 10টা বেজে
11:15 মানে কত? 11:30 মানে 11:30। এই আচ্ছা 10:45, ঠিক আছে। উল্টো একটা ঢেউ আসে, বান, এই যে উল্টো বান ওইদিকের একটা ঘাটে ধাক্কা খেয়ে আসে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। ও কাকু একটু ওপরে উঠে আসুন, একটু ওপরে উঠে আসুন, ওপরে উঠে আসুন বাচ্চাটাকে নিয়ে। বান তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সূর্য তুই তো দেখতে পেলি না? আমি দেখতে পেলাম না, কিন্তু উল্টো রাত্রিবেলা পাল্টা দেখবি, হেভি ঠিক হয়েছে। আছে? উল্টো পাল্টা ভালো হয়েছে, তাই তো? হ্যাঁ, উল্টো পাল্টা হেভি ভালো হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার তো বহুত ভালো লেগেছে। সেই হইছে, আরেকটা লাইক করে দেবা। একটা লাইক, ঠিক আছে, ঠিক আছে, সাবস্ক্রাইব। ঠিক আছে, পরে আসবি, ঠিক আছে বাড়িতে? ঠিক আছে। ঠিক আছে। এখন আমরা রবিবারের টিফিন খাবো। মা, টিফিনে কি করেছো আজকে? আজকে রবিবার স্পেশাল কিছু আছে? না না, স্পেশাল কিছু নেই। ও বাবা, কেন? আর বানটা দেখলে যে ভিডিওতে কেমন লাগলো? ভিডিওতে দেখলাম স্পেশাল, কিন্তু রাত্রিরে গিয়ে দেখবো। এই সাবাস, রাত্রে তাড়াতাড়ি 10:30টার মধ্যে হবে। হ্যাঁ, এসে তারপর খাওয়া দাওয়া করবো 11টা 11:30। আচ্ছা, যদি ওয়েদার ভালো থাকে। বান দেখে আস্তে আস্তে 11টা 11:30 বেজেই যাবে। হুম। 10টার পর, ওই 10:30 না না, 11:45 মধ্যে বাড়ি চলে আসবে। 10:30টার পর হবে। হ্যাঁ, ভালো লাগছে তো বানটা? হেভি জোরে হয়েছে, যে অমাবস্যা না। রকি এসছে ডাকাত সেজে, রকি আর সূর্য। তো কি করতে চাস তোরা বল? আমরা ভিডিও বানাতে চাই। কি ভিডিও বানাবি? ডাকাতে। ডাকাতের? ঠিক আছে, চল ওদিকে দিকে। আর ডাকাত কারা আছে? এই তো আরেকজন ডাকাত আছে এখানে। ডাকাত দেখো বন্ধুরা, সকাল সকাল আমাদের ডাকাত ডাকিনীরা এসে গেছে। ওরা এখন দাদার কাছে এসেছে। তোরা কি দাদা, তোরা ডাকাত আর ওদের কি কিডন্যাপ করেছিস তোরা নাকি? ধরে রাখ, ওদের কিডন্যাপ করে ধরে রাখ, যেতে বলছে দিবি না। আমরা এখন ভিডিও করব, ভিডিওতে আমাদের দেখাতে হবে, তাই জন্য ওরা এসছে। এখনো কুনাল দাদা তো চিন্তা করেনি যে ওদের নিয়ে কি ভিডিও বানাবে, একটু সময় দিতে হবে। তোরা ডাকাত বলেছিস, দাঁড়া আগে ভিডিও যে বানাবো সেই ভিডিওটাকে চিন্তা করতে হবে যে কি বলা যায়, কি করা যায়, বুঝেছিস? ওরম ভাবে বললেই হবে না যে ডাকাত এরকম গুলি করে দেবো, দাও জিনিস দাও, ফোন দাও, ওরম বললে হবে না। মাছের ডিম বলছে বাচ্চা দিচ্ছে। হ্যাঁ, হাগু করছে মাছেরা, ওরা তো জানে না, বোঝে না, বলছে কাকি বাচ্চা দিচ্ছে। মেয়েরা তোরা আর খেলনা বাটি খেলিস না কেন এখন? বড় হয়ে গেছিস বলে? না, স্কুল যাই, পড়তে যাই তাই। কি হয়েছে? কি খাচ্ছে? কি খাচ্ছে? মিষ্টি দই? হ্যাঁ। এই সাবাস, সুন্দর হয়েছে। এই ভালো হয়েছে। কে বানিয়েছে বলতো? এটা কে? কাকি। কাকিমা বানিয়েছে নিজে। কাকি বানাইছে বলে এত হুম। সুন্দর হয়েছে। এই ওরা এসছে ভিডিও বানানোর জন্য, বলছে আমরা ডাকাত সাজবো, মুখে রুমাল বেঁধে এসছে, বলছে মোবাইল বার করো, যা আছে ঘর থেকে বার করো। এবার মেন ব্যাপার হলো ওরা যেহেতু ছোট, আমাকে একটুখানি ভাবনা চিন্তা করতে হবে যে ওদের দিয়ে কি ভিডিও বানানো যায়। যদি কমেডি ভিডিও বানাই তো আমি তোমাদের অবশ্যই দেখাবো। আমি চিন্তা ভাবনা অনেকদিন ধরে করেছি, কিন্তু যেহেতু ও বাচ্চা, এর আগে আমরা কমেডি ভিডিও বানাতাম আমরা বন্ধুরা মিলে, কিন্তু ওরা যেহেতু বাচ্চা, সব ধরনের ভিডিও তো ওরমভাবে বানানো যাবে না, তো একটুখানি চিন্তা করতে হবে। আরেকবার লাস্ট দেখাই তো, দেখো বুট শুট পরে এসেছিল, হাতে আবার রুমাল বেঁধেছে, দেখো আবার, বাবা। দুপুরবেলা ঠিক আছে, তাও দেখছি কি করা যায়, ঠিক আছে? ঠিক আছে, বাই। ঠিক আছে, টাটা। আচ্ছা, এবার তোমাদের আর একটা জিনিস দেখাই। সকাল সকাল দেখো দাদা কি দিয়ে গেছে, আম। তো অনেকগুলো আম দিয়ে গেছে। মা অনেকদিন ধরে বলছিল চাটনি করবে, এই আচার করবে, আচার করবে। উরি বাবা, তো ল্যাংড়া আম মনে হচ্ছে, অনেক বড়। হেভি টক হবে, ভালো হবে আচারে। আরে না, আচার না, একটু চাটনির জন্য রাখবে। একটু গুড় দিয়ে আচার করে দেবো খুনি, মিষ্টি হ্যাঁ আচার হ্যাঁ, খাবি। ঠিক আছে। রবিবারে অনেক কিছু প্ল্যান আছে। আবার এখন বাবাকে টিফিন দিতে যাচ্ছি, আর আনবো হচ্ছে দুধের প্যাকেট। মা টক দই পাতবে, কারণ টক দইটা একদম শেষ হয়ে গেছে। আবার লস্যিও আনবো। 1 hour later. এখন আমরা খাবো লস্যি। আমি মাকে বললাম যে লস্যি বেশি খাওয়া উচিত না, এগুলো অতটা ভালো না। মা বলছে একটু নিয়ে আয়, অনেকদিন খাইনি। ঠিক আছে, চল। বাবার জন্য বললাম, বাবা লস্যি লস্যি করছিল। তো বাবার জন্য বললে তো আমরা দুজনের জন্য কেন? এনেছিস তো বাবার জন্য? বাবার জন্য এনেছি, কিন্তু তো আমাদের জন্য তো আনলাম। তা সেটা খেয়ে নেবো, ঠিক আছে। আম লস্যিটা বেশি ভালো লাগে, সেজন্য আম লস্যি নিয়ে এসেছি। মানে একটাই ছিল আম লস্যি, লস্যিটা বেশি ভালো লাগে। তো তাহলে ওটা করলে না কেন? না, ওটা বাবাও ভালোবাসে, বাবা খাবে। বাবা ঠিক আছে, খাও 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 খাও। অনেক দিন বাদে ফাইনালি আজকে চুল কাটতে যাচ্ছি। এতদিন যেহেতু বড় বড় চুল রেখেছিলাম, যেমনই কাটি না কেন একটু অন্যরকম লাগবে, কিন্তু কেমন চুল কাটি, আমাকে কেমন লাগে, সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। এখনের জন্য টাটা বলছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।